না, আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এখনই বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি এবং আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। ईट पाथ के যেতে পারবে ওখানে তুই দাঁড়াবি। ও আচ্ছা, ও ওখানে দাঁড়ালে যেতে পারবে। সবাই বেরিয়ে যাবে, সবাই বেরিয়ে যাবে। সাইড দেবেন। হ্যাঁ বলো। সব এখানে আছি, সব লোক ধরে নেই বেরো। আগে যাবেন না, আগে যাবেন না, আগে চলো চলো। দূর কি আর বলবেন, ওনারা কি বলবেন সে তো জানা আছে। দর্শক, মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার করে দিয়েছেন কি অবস্থান, কি ব্যবস্থা হচ্ছে। আমি গতকাল কি বলেছিলাম, যে ঘটনা ঘটেছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচণ্ড ক্ষুব্ধ। আমার কাছে সূত্রে সেই খবরই ছিল এবং বলেছিলাম যে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে ঘটনা ঘটেছে সেটা তো হবেই, পাল্টা যে ঘটনা ঘটেছে, গণপিটুনি দিয়ে যুবককে মেরে ফেলা, আরও সব কাণ্ড, অগ্নিসংযোগ, রেল লাইন ব্লক করা ইত্যাদি, তারও ব্যবস্থা হবে এবং যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও ছাড় হবে না। দর্শক, মিলছে কথাগুলো? মিলছে? মুখ্যমন্ত্রী আজকে যে বলেছেন মিডিয়ার সামনে, মিলছে তো কথাগুলো? আসলে কালকে আমি খবরটা পেয়েছিলাম নবান্ন সূত্রে যে মুখ্যমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ। যে ঘটনা ঘটেছে খুবই নক্কারজনক ঘটনা ঘটেছে। এক কিশোরীকে ওইভাবে মেরে ফেলা হয়েছে, পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে, খুব খুব কষ্টের। আজকে ওটা ব্যাপার। নতুন সরকার এসছে, আমরা ভালো কিছু চাইছি, আবার এরকম ঘটনা কেউ ঘটালে আসলে কি জানেন তো দর্শক, এখন যে সরকারটা এসছে তারা কঠোর, কিন্তু যে কালচারটা তৈরি হয়েছিল না, সেটাকে উপরে ফেলতে একটু দেরি হচ্ছে, এটুকু বলতে পারি। সেই জন্য ঘটনা ঘটে গেল। কিন্তু ঘটনা ঘটেছে মানে কি ওই আগের মুখ্যমন্ত্রী যেমন সব বলতেন সেরকম ব্যাখ্যা দেবেন?
আগের মুখ্যমন্ত্রী কি বলতেন দর্শক মনে আছে আগের মুখ্যমন্ত্রী কি বলতেন? আমি একটা জাস্ট উদাহরণ একটু দেখাই। আগের মুখ্যমন্ত্রী যখন হাঁসখালির কাণ্ডটা ঘটেছিল, দর্শক মনে আছে? ওয়েট, উনি কি ব্যাখ্যা দিয়েছিলেন? ওই রকম ব্যাখ্যা তো বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন না। তো বর্তমান মুখ্যমন্ত্রী আইনের শাসন কায়েম করবেন, ব্যবস্থা নেবেন। মনে পড়ে দর্শক হাঁসখালি কাণ্ডের ব্যাখ্যা উনি কী দিয়েছিলেন? একটু শুনুন, তারপর তো আপনারাও বলবেন যে এখন যে খুব দরদ দেখাচ্ছেন, আমাকে যেতে দেওয়া হচ্ছে না। কোথায় যেতে দেওয়া হচ্ছে না? আর আপনার দলের লোকরা তো গেলেন। আপনাকে যদি আটকানো হয়ে থাকে তাহলে আপনি কি জিনিস সেটা ভেবে আটকানো হয়েছে। আপনি একটা দেশলাই কাঠি আগুন জ্বালাতে যান, যদি আটকানো হয়ে থাকে। কিন্তু আমি তো দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন যেতে পারেন, কিন্তু কোনো জমায়েত বা এসব কিছু করা যাবে না। যাই হোক, দেখুন দর্শক উনি কী বলেছিলেন ওই হাঁসখালি কাণ্ডে। সেখানেও এক কিশোরী তাকে মেরে ফেলার পরে চারিদিকে যখন অনেক চর্চা হচ্ছিল, উনি কি নক্কারজনক ব্যাখ্যা দিয়েছিলেন দর্শক দেখুন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। এরপর মেয়েটি যখন মারা গেছে, কবে মারা গেছে? 5 তারিখে। পুলিশ জেনেছে কবে? 10 তারিখে। তাহলে আপনারা আমাকে বলুন, 5 তারিখে যদি কেউ মারা গিয়ে থাকে এবং যদি তার মধ্যে কোনো রকম কিন্তু থাকে, কোনো রকম কারো কোনো কমপ্লেন থাকে, তাহলে 5 তারিখেই পুলিশের কাছে কমপ্লেনটা দায়ের করলেন না কেন? বডিটাকে পুড়িয়ে দিলেন। আমি অ্যাজ এ লেম্যান বলছি, সবটা না জেনেও। এভিডেন্সটা পাবে কোত্থেকে? অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। এই সব বলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি এখন খুব কাতরাচ্ছেন। মানে কাতরানো দেখাচ্ছেন, কতটা ভিতর থেকে কাতরাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আসলে উনি সুযোগ খুঁজছেন পায়ের তলার মাটিটাকে শক্ত করা, মুসলিমদেরকে খেপিয়ে দিয়ে। সে গুড়ে বালি সেটা কিন্তু আর হবে না। কিন্তু দর্শক ওই সব বলতেন 5 তারিখে ঘটনা, 10 তারিখে নাকি পুলিশ খবর পেয়েছে। বলা হয়নি পুলিশকে বলতে হবে। এরকম একটা ঘটনা, নক্কারজনক একটা ঘটনা ঘটেছে এলাকায়, পুলিশকে বলতে হবে, খবর দিতে হবে এখানে এরকম ঘটেছে। পুলিশের কাছে কোনো খবর নেই, ওটা আবার উনি গলাবাজি করে বলছেন ওখানে 5 তারিখে ঘটেছে, 10 তারিখে পুলিশ খবর পাচ্ছে, লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। কী করে পুড়িয়ে দেওয়া হলো? আপনার সরকার, আপনার দল, আপনার নেতা নেত্রী সব এলাকায় ঘুরছেন, কী করে হয়ে গেল? দেহ পোড়ানো কী করে হয়ে গেল? দর্শক নিশ্চয়ই সেসব নিয়ে অনেক খবর শুনেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যে পরিবারের বিরুদ্ধে, সেই পরিবার টিএমসির নেতা। আমি আর নতুন করে সে ব্যাখ্যাতে যাচ্ছি না। তো মুখ্যমন্ত্রী এসব বলতেন, লাভ অ্যাফেয়ার্স ছিল। আমি তো ইউপি নয় যে এটাকে বন্ধ করব। মানে লাভ অ্যাফেয়ার্স থাকলে কাউকে মেরে ফেলা যায়, কাউকে খুন করা যায়? প্রেগনেন্ট ছিল না শরীর খারাপ ছিল? মানে ভাবুন দর্শক, ভাবুন কী ধরনের মন্তব্য করেছিলেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী তো সেটা না। উনি কালকে পরিবারের সঙ্গে কথা বলেছেন, আজকে উনি বললেন পরিবারের লোকেরা আশ্বস্ত হয়েছেন। মুসলিম পরিবার, কিন্তু শুভেন্দু অধিকারীকে অনেক কথা বলা হতো একটা সময় মুসলিমদের তরফ থেকে, কিন্তু সেই পরিবার এই মুখ্যমন্ত্রীর ওপরই আশ্বস্ত হয়েছেন। আর মুখ্যমন্ত্রী উল্টোপাল্টা দেন, কিছু বলেননি তো, যেমন আগের মুখ্যমন্ত্রী বলতেন। তো সবই ঠিকঠাক, পরিবার আশ্বস্ত হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু ওই যে
যেটা মুখ্যমন্ত্রী বললেন যে ঘটনা ঘটেছে ওর তো বিচার হবেই, ক্যাপিটাল পানিশমেন্ট বা এরকম তো কিছু একটা হবেই, কিন্তু আরও যেসব ঘটনা ঘটেছে, রেল লাইন অবরোধ করা, মব লিঞ্চিং মানে পিটিয়ে মেরে ফেলা, এবং আরেকটা কথা উনি বললেন যেটা আমিও খবর পেয়েছি, একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল, যে কিশোরী মারা গেছে মুসলিম পরিবারের, বলতে কোনো দ্বিধা নেই, আর যাকে পিটিয়ে মারা হয়েছে তার নাম আমি যেটা জানতে পারছি ইন্দ্রজিৎ তাঁতি। সন্দেহ হচ্ছে মেরে দিয়েছে, কোনো প্রমাণ নেই, কিছু নেই, সন্দেহ হচ্ছে মেরে দিয়েছে। অথচ যাদের নামে অভিযোগ বলা হচ্ছে 4 জন না কজন, তাদের মধ্যে 3 জনকে তো উনি তো 2 জন বললেন, পরে আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে শুনতে পাচ্ছি, আরও খোঁজা হচ্ছে। তাহলে যাকে মারা হলো কী জন্য তাকে মারা হলো? ফলে কমিউনাল অ্যাঙ্গেলে যদি এই রকম হয়ে থাকে তারা কিন্তু রেয়াত হবে না। আর সেই ওই সিস্টেম এখনও সিএ, এনআরসি, ওয়াকআপের ওই মুভমেন্টের নাম করে যা চলতো, আগুন লাগানো, রেল লাইন ব্লক করা, এইসব করা এখনও চলবে, এসব কিন্তু রেয়াত করা হবে না, পরিষ্কার বলে দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী, ফলে প্রথম যে ঘটনা ঘটেছে তার যেমন বিচার হবে, পাল্টা যারা করেছেন তাদেরকেও ছাড়া হবে না। সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশকে আক্রমণ করা, একটা কিছু কিন্তু ছাড়া হবে না। এবং দর্শক এটাও কিন্তু বললেন, দেখুন মুখ্যমন্ত্রী কতটা আইনের রক্ষক হিসেবে থাকতে চাইছেন। বললেন যে যদি এই যে ঘটনা ঘটেছে সেখানে পুলিশেরও যদি কোথাও কোনো গাফিলতি থাকে পুলিশকেও রাস্তা দেখিয়ে দেবেন। পুলিশের দায়িত্ব আইনকে রক্ষা করা, কিন্তু যদি কোথাও কারো গাফিলতি ধরা পড়ে পুলিশকেও ছাড়ব না। ভাবুন আইনের শাসন কায়েম করার জন্য কতটা কঠোর রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এই যে 2 মাস ধরে উনি কাজ করছেন, ভরসা হয়নি, ভরসা হলো না, ইটপাটকে ছুটতে লেগে গেলেন পুলিশের ওপরে। যে আগে ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রী কী করছেন দেখি, তারপর নয় ভাবা যাবে। সঙ্গে সঙ্গে গণপিটুনি, যাকে পারলাম পিটিয়ে দিলাম। একটা গণপিটুনি মানে একটা রাজ্যের লজ্জা। নতুন একটা সরকার এসছে, তাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। দেখো এরকম মব লিঞ্চিং হয়, এখানে গণপিটুনিতে মেরে ফেলা হয়, মানে এসব চলছে। আবার ধর্মীয় অ্যাঙ্গেলও আছে। হচ্ছেটা কি একটু ভরসা করা গেল না যে মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা নিচ্ছেন দেখি, যেভাবে আগেরগুলো সব ব্যবস্থা নিয়েছেন। ইনি তো আর ওই আগের ওই মমতা ব্যানার্জির মতো দুর্বল মুখ্যমন্ত্রী না, তো উনি তো দুর্বল মুখ্যমন্ত্রী না, বা উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে নিজের সব দায়কে এড়িয়ে যাবেন, সেটা তো না। কেন অপেক্ষা করলেন না? কেন পাল্টা এসব করলেন? কেন ওই কালচার শুরু করলেন? আসলে জানি পেছনে উস্কানিও আছে, সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী নোট করছেন, বা তিনিও ইঙ্গিতটা কিন্তু দিলেন। পলিটিক্যাল পার্টির কথা বলা হচ্ছে, যারা ঢুকে পড়েছিলেন ক্ষমতায় আসতে পারেননি বলে, তারা এখন আবার বের হওয়ার চেষ্টা করছেন। সবাই যে বের হচ্ছেন তা না, বের হয়ে চেষ্টা হচ্ছে উস্কানি দিয়ে রাজনৈতিক মাটি শক্ত করার জন্যে গণ্ডগোলটা পাকাও, গণ্ডগোলটাকে কন্টিনিউ করো, এই চেষ্টা হচ্ছে। আমার কাছে যেটা খবর দর্শক, 3টে পলিটিক্যাল পার্টির দিকে মুখ্যমন্ত্রীরও সন্দেহ রয়েছে। 3টে পলিটিক্যাল পার্টি, তাদের লিডারশিপের বা ওখানে যারা করেছেন, 3টে পলিটিক্যাল পার্টি, আমি কিন্তু স্পেসিফিক বলে দিলাম, 3টে পলিটিক্যাল পার্টির ওখানে পরিষ্কার ইন্ধন সামনে নজরে এসছে। যেটা খবর, এই যে যারা উস্কানি দিয়েছেন পলিটিক্যালি হলেও, তাদেরকেও কিন্তু রেয়াত করা হবে না। ফলে কঠোর মুখ্যমন্ত্রী, যেটুকু 2 মিনিটের মধ্যে বললেন, নিশ্চয় বুঝতে পেরেছেন। বিচার সবার হবে, যে ঘটনা ঘটেছে, পাল্টা যে ঘটনা ঘটেছে, যারা উস্কানি দিয়েছেন প্রত্যেকের বিচার। এবার দেখবেন যারা উস্কানিতে পা দিয়ে এসব করলেন না, তাদের হালটা কি করেন বর্তমান মুখ্যমন্ত্রী। লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা রাখা, কায়েম রাখা, আর শান্তির শৃঙ্খলা বজায় রাখা। যে ঘটনা ঘটেছে এবং গণপিটুনির মতো যে ঘটনা ঘটেছে, আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটানোর আগে যারা 1000বার ভাববে কমসে কম, সেটাই চাইছেন বর্তমান মুখ্যমন্ত্রী। ফলে ইনারা তো উস্কানি দেবেন, অনেক কিছু বলবেন এলাকাতে গিয়ে, অমক তমক, কিন্তু সেটা বললে তো হবে না। রাজ্যকে ঠিকঠাক রাখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর, সেটাই উনি করতে চাইছেন। কালকে থেকে খুবই উদ্বিগ্ন অবস্থায় উনি রয়েছেন, এবং কি করে কি এসব করা যায়, কালকেই পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ হবে, উনিও যাচ্ছেন এলাকায়। তো দেখবেন দর্শক, দেখবেন, আমি কোথাও বিশ্বাস করি বর্তমান মুখ্যমন্ত্রী যেভাবে চলছেন, একটু অপেক্ষা করুন, দেখবেন মুখ্যমন্ত্রী কাকে বলে উনি দেখিয়ে দেবেন। দর্শক বলবেন উনি যে মন্তব্য করলেন এবং যে কথাগুলো বললেন, আর যা চলছে ওখানে,
বা চালানোর চেষ্টা হচ্ছিল ওখানে। এখন তো মানে প্রশাসন পুরো কন্ট্রোলে নিয়ে চলে এসছে, কিন্তু যার চেষ্টা হয়েছিল। আপনাদের কি মতামত? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।